একটি জীবন্ত সিম্ফনি, যেখানে মাছ আর উদ্ভিদ একসঙ্গে বেঁচে থাকে, এটাই অ্যাকুয়াপনিক্স। আপনি কি কখনো কল্পনা করেছেন একটি বাগান যেখানে মাছের ছোট ছোট কাজে পুরো ব্যবস্থার প্রাণ? এখানে মাছের বর্জ্য কোনো অপচয় নয়, বরং সেটাই গাছের জন্য পুষ্টি। মূলত অ্যাকুয়াপনিক্স একটি বন্ধ চক্রের ব্যবস্থা, যেখানে মাছ, ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ একসঙ্গে কাজ করে। মাছ ট্যাঙ্ক থেকে বের হওয়া বর্জ্য পানিতে নাইট্রোজেন এবং অন্যান্য পুষ্টি যোগায়, যা ব্যাকটেরিয়া ভেঙে গাছের জন্য সহজে গ্রহণযোগ্য করে তোলে। এরপর সেই পুষ্টিকর পানি গাছের মূল পর্যন্ত পৌঁছে যায়, গাছ সেই পুষ্টি গ্রহণ করে শুদ্ধ পানি আবার মাছের ট্যাঙ্কে ফেরত পাঠায়। একটি সাধারণ অ্যাকুয়াপনিক্স ব্যবস্থা দেখতে গেলে দেখা যায় দুটি প্রধান অংশ, ফিশ ট্যাঙ্ক এবং গ্রো বেড। মাছের ট্যাঙ্কেই মূলত মাছ থাকে, আর গ্রো বেডে গাছ। মাঝখানে থাকে ফিল্টার, পাম্প এবং পাইপলাইন, যা পুরো সিস্টেমকে সংযুক্ত করে। এইভাবে প্রত্যেক অংশ একে অপরের সহায়ক হয়ে ওঠে, মাছের জন্য পরিষ্কার পানি, গাছের জন্য পুষ্টি, আর পুরো ব্যবস্থার জন্য একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ। অনেকেই জানতে চান, অ্যাকুয়াপনিক্স, হাইড্রোপনিক্স আর অ্যাকুয়াকালচার তিনটি ব্যবস্থার পার্থক্য কী? অ্যাকুয়াকালচারে শুধু মাছ চাষ হয়, হাইড্রোপনিক্সে শুধু গাছ, কিন্তু অ্যাকুয়াপনিক্সে মাছ আর গাছ একসঙ্গে বেড়ে ওঠে তাদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে। এখানে কোনো রাসায়নিক সার বা পেস্টিসাইডের দরকার নেই, কারণ মাছের বর্জ্যই প্রকৃত পুষ্টি। পানি সংকট আজকের পৃথিবীর বড় সমস্যা। অ্যাকুয়াপনিক্সে প্রচলিত কৃষির চেয়ে 90% কম পানি লাগে, কারণ একই পানি বারবার ব্যবহার হয়। ফলে ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার জন্য এটি একটি অসাধারণ সমাধান। রাসায়নিক মুক্ত, অর্গানিক খাবার, এই ব্যবস্থায় উৎপাদিত ফল, শাকসবজি, মাছ সবই একেবারে বিশুদ্ধ। মাছের ট্যাঙ্কে কোনো ক্ষতিকর রাসায়নিক নেই, আর গাছও পায় প্রাকৃতিক পুষ্টি। এছাড়া অ্যাকুয়াপনিক্সে গাছের বৃদ্ধি অত্যন্ত দ্রুত এবং উৎপাদন ক্ষমতা অনেক বেশি। ছোট জায়গাতেই বেশি ফসল ফলানো যায়, যা শহুরে কৃষির জন্য আদর্শ। লিফি গ্রিন, হারবোস, টমেটো, স্ট্রবেরি সবই সহজে চাষ করা যায়, আর মাছের জন্য টিলাপিয়া, ট্রাউট, ক্যাটফিশ এই জাতগুলো সবচেয়ে উপযোগী। আপনি যদি নিজেই একটি ছোট অ্যাকুয়াপনিক সিস্টেম তৈরি করতে চান, তাহলে শুরু করুন একটি ছোট ফিশ ট্যাঙ্ক আর গ্রো বেড দিয়ে। মাছের উপযোগী পানি, সঠিক পিএইচ, অক্সিজেন এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করুন। গাছের জন্য বেছে নিন লেটুস, পালং, ধনেপাতা, টমেটো ইত্যাদি। সমস্যা হলে, যেমন পিএইচ বা পুষ্টি ঘাটতি, বিশেষ কিট ও নিয়মিত পরীক্ষা আপনাকে সমাধান দিতে পারে। অ্যাকুয়াপনিক্সের স্বাদ নিতে চাইলে নিজের চাষ করা শাকসবজি আর মাছ রান্না করে দেখুন। সালাদ, গ্রিলড ফিশ, হার্ব ইনফিউজড স্যুপ সবই একেবারে টাটকা আর স্বাস্থ্যকর। এরকম খাবার শুধু স্বাদে নয়, পুষ্টিতেও ভরপুর। বিশ্বজুড়ে অ্যাকুয়াপনিক্স এখন এক আন্দোলনে পরিণত হয়েছে। শহরের ছাদে, স্কুলে, কমিউনিটি ফার্মে সবখানেই এই ব্যবস্থা ছড়িয়ে পড়ছে। খাদ্য নিরাপত্তা, স্থানীয় উৎপাদন, স্বাস্থ্যকর খাবার সবই যুক্ত হচ্ছে একসঙ্গে। নতুন প্রযুক্তি, যেমন ভার্টিক্যাল ফার্ম, স্মার্ট সেন্সর, এসবের মাধ্যমে অ্যাকুয়াপনিক্সের পরিধি আরও বাড়ছে। অ্যাকুয়াপনিক্সের ব্যাপক প্রসারের মাধ্যমে খাদ্য মরুভূমি কমানো, স্থানীয় খাদ্য ব্যবস্থার উন্নয়ন আর পরিবেশ রক্ষা সবই বাস্তবায়িত হতে পারে। আপনি চাইলে আরও জানতে পারেন, শিক্ষা নিতে পারেন, কমিউনিটিতে যুক্ত হতে পারেন, এই কৃষি বিপ্লবের অংশ হয়ে উঠতে পারেন। আসুন একসঙ্গে এগিয়ে যাই পরিবেশ বান্ধব ও টেকসই খাদ্য উৎপাদনের ভবিষ্যতের পথে।